প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আলোচনা করব এইচএসসি আইসিটি প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, ভার্চুয়াল রিয়েলিটি, যেটি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। এইচএসসি আইসিটি প্রথম অধ্যায়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি থেকে প্রতি বছর এক সেট সৃজনশীল প্রশ্ন আসতে দেখা যায়। যারা কলেজে নিয়মিত ক্লাস করো তারা দেখবে কলেজের স্যাররা ভার্চুয়াল রিয়েলিটির উপরে বেশি গুরুত্বের সাথে ক্লাস নিয়ে থাকে। সুতরাং তোমরা আমার এই ক্লাসটি অনেক ধৈর্যের সাথে এবং মনোযোগের সাথে দেখবে। আশা করি ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে তোমরা একটি বেসিক ধারণা পাবে। ইতিমধ্যেই তোমরা চিত্রে কয়েকটি ভার্চুয়াল রিয়েলিটি স্লাইড দেখেছো। চিত্রে এখন দেখতে পাচ্ছ ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কিভাবে একটি হৃৎপিণ্ডকে কাটাছেঁড়া করা যায়। একজন চিকিৎসক, নতুন চিকিৎসক যারা, তাদের ক্ষেত্রে ঠিক এইভাবেই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যোগ্য করে গড়ে তোলা সম্ভব। বাস্তবিকভাবে যদি কোনো নতুন চিকিৎসককে কোনো চিকিৎসার কাজের প্রশিক্ষণ দেওয়া হয় বা দিতে হয়, তাকে একটি ডেড বডির প্রয়োজন হবে, বা এতগুলো ডেড বডি পাওয়া তো সম্ভব নয়। সেক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি অনেক কার্যকরী একটি ব্যবস্থা। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আমার জীবনে একবার ভার্চুয়াল রিয়েলিটির বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছিলাম। 2022 সালের দিকে মাধবকুণ্ড জলপ্রপাতে যখন ভ্রমণ করতে গিয়েছিলাম, তখন সেখানে খুব সুন্দর একটি ভার্চুয়াল রিয়েলিটির ব্যবস্থা আছে। মাত্র 100 টাকার বিনিময়ে সেখানে ভার্চুয়াল রিয়েলিটির একটি বাস্তব অভিজ্ঞতা অর্জন করা সম্ভব। আমি সিলেট থেকে মাত্র 4-5 মিনিটের একটি অভিজ্ঞতা অর্জন করেছিলাম। আমি মূলত গিয়েছিলাম সৌরজগতে। বিভিন্ন গ্রহ, উপগ্রহ এবং এলিয়েনদের সাথে আমার দেখা হয়েছিল। এই অভিজ্ঞতায় আমি যতটা আনন্দ পেয়েছিলাম, ঠিক সমপরিমাণ ভয়ও পেয়েছিলাম। আসলে যাদের হার্ট দুর্বল, তাদের ভার্চুয়াল রিয়েলিটির অভিজ্ঞতা না নেওয়াই ভালো। আর এছাড়াও এর ভালো মন্দ উভয় ধরনের প্রভাব রয়েছে। তবে যারা সিলেট যাবা বা যেখানে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবস্থা আছে, সেখান থেকে তোমরা এর একটি অভিজ্ঞতা অর্জন করতে পারো। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তোমরা টুইন টাওয়ারে চলে যেতে পারো, এরপর কক্সবাজার সমুদ্র সৈকতে চলে যেতে পারো, সুন্দর সময় কাটাতে পারো। বাস্তবে না গিয়েও কৃত্রিমভাবে অভিজ্ঞতা অর্জন করা সম্ভব। ভার্চুয়াল রিয়েলিটির বাংলা অর্থ হচ্ছে কৃত্রিম বাস্তবতা। ভার্চুয়াল অর্থ কাল্পনিক জগৎ এবং রিয়েলিটি অর্থ বাস্তবিক জগৎ। অর্থাৎ কোনো কাল্পনিক বিষয়কে প্রযুক্তির মাধ্যমে বাস্তবে রূপদান করার যে প্রক্রিয়া বা যে প্রযুক্তি, তাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। এটা মূলত একটি কম্পিউটার নির্ভর কাল্পনিক জগৎ, অর্থাৎ মিথ্যা একটা জগৎকে সত্য মনে করানোর একটি পদ্ধতি। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে একটি মানুষ তার কল্পনার মাধ্যমে বাস্তবিক পরিবেশ অনুভব করতে পারে। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি বা কৃত্রিম বাস্তবতা বলতে কি বোঝায়? কোনো কাল্পনিক বিষয়কে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে বাস্তবে রূপদান করার যে প্রক্রিয়া, তাকে ভার্চুয়াল রিয়েলিটি বলা হয়। ভার্চুয়াল রিয়েলিটি শিক্ষাক্ষেত্র, চিকিৎসা ক্ষেত্র,
প্রশিক্ষণ, কার ড্রাইভিং এবং মহাকাশ অভিযানের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। ভার্চুয়াল রিয়েলিটি শিক্ষাক্ষেত্রে যেভাবে ব্যবহৃত হয় সেটি হচ্ছে কৃত্রিমভাবে এমন একটি পরিবেশ তৈরি করা হয় যেখানে বিভিন্ন শিক্ষক এবং শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। এতে অনেক খরচ বেঁচে যাবে এবং অনেক সুন্দরভাবেই প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে। এরপর চিকিৎসার ক্ষেত্রেও ভার্চুয়াল রিয়েলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে চিকিৎসার ক্ষেত্রে নতুন কোনো চিকিৎসকের জন্য কিডনি, লিভার, ফুসফুস বা ডেড বডির কোনো প্রয়োজন হবে না। এগুলো সম্পূর্ণ কৃত্রিমভাবে তৈরি করা হবে এবং নতুন প্রশিক্ষক সেই কৃত্রিম পরিবেশেই তার অভিজ্ঞতাকে আরও বেশি বৃদ্ধি করতে পারবে। এরপর ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় বিমান প্রশিক্ষণের ক্ষেত্রে, কার ড্রাইভিংয়ের ক্ষেত্রে। এক্ষেত্রেও কৃত্রিমভাবে একটি পরিবেশ তৈরি করা হয়, সেখানে কোনো ব্যক্তি বা কোনো প্রশিক্ষক, বিমান চালক বা কোনো ড্রাইভার তার যোগ্যতাকে মানসিকভাবে অনেক শক্তিশালী করতে পারে কোনো রকমের দুর্ঘটনা ছাড়া এবং কোনো খরচ ছাড়াই সে বিমান এবং ড্রাইভিং শিখতে পারে। এরপরও মহাকাশ অভিযানের ক্ষেত্রেও ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা যায়, কিন্তু বর্তমানে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে বিনোদনের ক্ষেত্রেই বেশি। ভার্চুয়াল রিয়েলিটির কিছু খারাপ দিকও রয়েছে। এটি অতিমাত্রায় প্রযুক্তি নির্ভর, এরপর এটি কল্পনা নির্ভর, বাস্তবতা বিমুখ এবং এটি স্বাস্থ্যের ক্ষতি করে। অতিমাত্রায় প্রযুক্তি নির্ভর হওয়ার কারণে মানুষ আস্তে আস্তে বাস্তব পরিবেশ থেকে প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং সে কল্পনা নির্ভর হওয়ার কারণে সবসময় কাল্পনিক জগতে প্রবেশ করে, সুতরাং সে বাস্তবতা থেকে অনেক দূরে চলে যায়। এছাড়াও ভার্চুয়াল রিয়েলিটি আমাদের স্বাস্থ্যের উপর অনেক ক্ষতি সাধন করে। ভার্চুয়াল রিয়েলিটিতে যেহেতু অনেক উন্নত মানের সাউন্ড সিস্টেম এবং ত্রিমাত্রিক সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত চশমা ব্যবহার করা হয়, যেগুলো চোখ এবং কানের জন্য খুবই ক্ষতিকর। কোনো ব্যক্তি যদি দীর্ঘ সময় ধরে ভার্চুয়াল রিয়েলিটির কোনো অভিজ্ঞতা অর্জন করে তাহলে তার স্বাস্থ্যের উপর অনেক রকমের সমস্যা সৃষ্টি হবে। ভার্চুয়াল রিয়েলিটিতে যে সকল ডিভাইস প্রয়োজন হয় তা হলো উন্নত মানের সাউন্ড সিস্টেম, হেড মাউন্টেড ডিসপ্লে, সেন্সরযুক্ত চশমা, ডেটা গ্লোভস এবং রিয়েলিটি ইঞ্জিন এবং পুরো শরীর ঢাকার জন্য একটি পূর্ণাঙ্গ বডি স্যুট। তাহলে ভার্চুয়াল রিয়েলিটিতে কি প্রয়োজন? ভার্চুয়াল রিয়েলিটিতে একটি উন্নত মানের সাউন্ড সিস্টেম থাকবে, একটি হেড মাউন্টেড ডিসপ্লে থাকবে এবং এই ডিসপ্লের সাথে যুক্ত থাকবে উন্নত মানের সেন্সরযুক্ত চশমা, হাতে থাকবে ডেটা গ্লোভস এবং থাকবে একটা রিয়েলিটি ইঞ্জিন। আর পুরো শরীর ঢাকার জন্য থাকবে একটা পূর্ণাঙ্গ বডি স্যুট, যাতে বাইরের কোনো আলো বাতাস কোনো রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো ভার্চুয়াল রিয়েলিটি মূলত কি। ভার্চুয়াল রিয়েলিটি মূলত একটি কাল্পনিক জগৎ, কিন্তু সেই কাল্পনিক জগৎকেই বাস্তবে রূপদান করা একটা প্রক্রিয়া। বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে এই কাজগুলো সম্পন্ন করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।